বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ জায়গায়, যেটাকে অর্থনীতির হার্ট বলা হয়ে থাকে, সেই জায়গায় একজন লোককে গভর্নর হিসাবে বসানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে এই ধরনের কোনো দুর্বল ব্যক্তিকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা হয়েছে, তার কোনো ইতিহাস নেই। নিজে একদম ঋণ খেলাপি, 3 মাস আগে 2% দিয়ে উনি ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পেয়েছে। তিনি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি সুষ্ঠুভাবে চালাতে পারলেন না, তিনি আমার বাংলাদেশ চালাই দেবেন না? হাস্যাস্পদ। তাইলে তাকে কেন এখানে আনা হয়েছে? তিনি যেহেতু দলকানা, এই কারণে তাকে এখানে আনা হয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন সদস্য ছিলেন। আমরা যখন চ্যালেঞ্জ করলাম সংসদের ভিতরে, বলা হলো আমরা কোনো দলীয় ব্যক্তিকে এই জায়গায় বসাই। আমরা যখন বললাম যে তিনি তো আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আপনারা কি অস্বীকার করবেন? গুগল সার্চ দিলে আপনারাও পাবেন। তখন বলা হলো তিনি আমাদের সেরকম কোনো সদস্য না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যে কেউ হইতে পারে। এটা একটা ছেলে বুলানো কথা। নির্বাচন পরিচালনা কমিটি বিশাল কৌশলের ব্যাপার একটা দল, সেই জায়গায় যাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা এটাই বোঝাতে চাচ্ছেন।